তো সবাই বেরিয়ে যাচ্ছেন, একটু আমাকে ইন্টারভিউ দিয়ে দিন না, যারা একটু ফ্রি আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনে সিলিন্ডার নামানো হচ্ছে, সিলিন্ডার গাড়িতে ভরা হচ্ছে এবং তারপর সবাই বেরিয়ে যাচ্ছেন সিলিন্ডার ডেলিভারি করার জন্য, বেরিয়ে চলে যাচ্ছেন। বিষয়টা হচ্ছে যে আমাদের ভারতবর্ষে প্রায় 32.97 কোটি মানুষ এটার অ্যাক্সেস নেয়, মানে তারা এটা নেয় এবং প্রায় 25,000-এর বেশি আছে ডেলিভারি। আর ডেলিভারি যারা করে, এই যে ভারী সিলিন্ডার কাঁধে করে নিয়ে ডেলিভারি করা, তারপর গাড়ি নিয়ে যাওয়া বা একদম ডিরেক্ট, এদেরকে বলা হয় যে লাস্ট মাইল ওয়ার্কার্স, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এরা এই ডেলিভারি কাজটা করে। তো আজকে আমি চেষ্টা করব ওনাদের সাথে কথা বলার, যে ওনাদের কাজের প্যাটার্ন, ওনাদের কাজের সময় বা ওনাদের যে ডেলি ওয়েজেস, ওনাদের কি চাহিদা, এই যাবতীয় বিষয়গুলি যদি ওনারা আমাকে জানান, তাহলে অবশ্যই আমি ওনাদের থ্রু, মানে ক্যামেরার থ্রু ওনাদের কথা আপনাদের সামনে তুলে ধরবো। ভারী ভারী সিলিন্ডার তোলেন, মানে আগেও কি ভারী ভারী জিনিস তুলতেন? না, এই কাজের থেকে তুলতাম, এই কাজে এসে এটা এগুলো করেছি, কাজেই আমরা কাজ করে এটাই করি, আমাদের কাজ এটাই করি, আগে করতাম না। আচ্ছা, মানে দিনে কটা সিলিন্ডার ডেলিভারি করেন? ও কোনো ঠিক নেই, কোনোদিন 20টা হয়, কোনোদিন 30টা হয়, কোনোদিন 10টা হয়, যেরকম যখন গাড়ি আসে তখন সেরকম কাজ হয়। এবার ওইগুলো সব কাঁধে তুলে কত উঁচুতে ওঠেন মাঝে মাঝে? ও 4 তলা তোলা হয়, 5 তলা তোলা যায়, 3 তলা তুলতে হয়, 2 তলা তুলতে হয়, আবার নিচে গ্রাউন্ড ফ্লোরে দেওয়া যায়, দিতে হয়। কোনো ব্যাপার এগুলো এক একটা সিলিন্ডারে তো ওজন আছে কি 30 কেজি? 30 কিলো। এবারে কষ্ট তো হয়, তুলতে গেলে তো কষ্ট তো হবে, 5 তলা 4 তলা তুলতে গেলে তো কষ্ট হবে। আচ্ছা, আর আপনারা কি এখানকার পুরো মানে ডিরেক্ট কর্মচারী? হ্যাঁ, আমরা এখানকার। আপনারা কি স্যালারি পান না মানে ডেলি বেসিসে পান? আমাদের ডেলি হিসেবে কাজ হয়, স্যালারি মাসে ওটা মাসে কন্ট্রাক্ট করে মাসে দেয়। আচ্ছা, মানে কন্ট্রাকচুয়াল আপনাদের। ডেলি তাও কত পান আন্দাজ? ওটা ওই তো কোনো ঠিক আছে, টিপ হিসেবে কাজ হয়। যেরকম টিপটা কি রকম? 150 টাকা টিপ। টিপটা ব্যাপারটা আমি বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলেন আমাদের দর্শকদের, একটু বুঝিয়ে বলেন। এক টিপ কাজ করলে এখান থেকে নিয়ে গেলে 150 টাকা দেয়। আচ্ছা, কোম্পানি সেটা আপনারা স্যালারি হিসেবে পরে পান? সেটা মাসের শেষে, মাসের 8-9 তারিখে পাই। এই যে ওজন তোলেন এতটা, মানে সেটাতে মানে আমাদের সিলিন্ডার তুলতে কষ্ট হয়, তো আপনারা সেটা তোলেন হাসি মুখে, সেটা কিভাবে পারেন? শুনুন, মনের ব্যথা মনেই থাকবে, কষ্ট তো করে খেতেই হবে, কষ্ট না করে কে দেবে আমাদের? হ্যাঁ, তাও তো ওজনটা কষ্ট হয়, তো হয়তো তুলতে হয়। 4 তলা 5 তলা আমরা যাই, তুলে নিয়ে যাই, তার বাবদ তারা কাস্টমাররা 20 টাকা 25 টাকা 30 টাকা অনেকে দেয়, আবার অনেকে ওজন করায় করি, আবার কোনো পয়সা দেয় না, উঠি আমরা যাই। আচ্ছা, ওজন করে দিতে হয়? হ্যাঁ, ওজন অনেকে বলে ওজন করে দিতে, আমরা ওজন করে দিই। আচ্ছা, এই যে গ্যাসের দাম বাড়লে বা দাম বাড়লে আপনাদের কাস্টমাররা ঝগড়া করে আপনাদের সাথে? হ্যাঁ, তো আপনাদের ডিরেক্ট পাচ্ছে সামনে, আমাদের উপরেই অ্যাকশন, যত সব অ্যাকশন আমাদের উপরে। কেউ গিয়ে ইন্ডিয়ান অয়েলে কেউ বলবে না যে গ্যাসটা কেন কম চললো, কেন কি হলো, যেই কম হয়েছে ওজন করে দেখাও, আমরা যাই ওজন করে দেখিয়ে দিই। আমাদেরকে দেখাতে বলতে পারে না, আমাদের তো করে না, আমরা তো মাল নিই, মাল তুলে নিয়ে আমরা কাস্টমারকে দিই, এর মধ্যে তো আর আমাদের এখানে কোনো গল্প নেই। এবার কাস্টমার মনে করে যে আমরাই চোর, এই জন্য আমাদের সামনেই তো আমরা, এবার তো আর তো কাউকে পাচ্ছে না। এবার তুমি এসেছো পাপ্পু, তাহলে তুমি কিছু করেছো, এবারে তুমি তাহলে ওজন করে দেখাও, নিন ওজন করে দেখুন, সিলিন্ডারের ওজন এই, গ্যাস থাকে এই, সব বুঝিয়ে দিলাম, দেখিয়ে দিলাম, বলে হ্যাঁ ঠিক আছে। এরপরেও যদি কম চলে তাহলে এবার আমি কি করব? আচ্ছা, আর গ্যাসের সেফটি বলুন, কারণ যেহেতু আপনারা লাস্ট মাইল ওয়ার্কার, গ্যাসের কোনো গন্ডগোল হলো আমরা সঙ্গে সঙ্গে, কেউ কাস্টমার যদি বলে যে পাপ্পু এই একদম আমাদের সাথে কোনো খারাপ ব্যবহার নেই কারোরই, আমরা ওই জন্যই আমাদের কাছে কাস্টমার 20 টাকা 30 টাকা দেয়, মানে আপনারা একদম ঘরের লোক, একদম পুরো ঘরের লোকের মতো, একদম একদম একদম। এই জন্য আমাদেরকে যখনই যাই আমরা তখন নিজের ঘরের মতো যাই, নিজের ঘরের মতো, যে কোথায় রাখলাম, কোথায় আসলো, বুঝিরা বলে পাপ্পু আসো, বসো, পাকার তলায় বসো, একটু মিষ্টি খাও, অনেক যেটা করে কাস্টমার ওগুলো করে। আবার কাস্টমারের ওই মানে গ্যাস ভাড়ার দামটাও ওই তো তখন মুখের উপরে বলে পাপ্পু তোরাই করেছিস, নে আমরা করলাম কি করে, রাত 12টার সময় বেড়েছে মালের যেটা স্টক রয়েছে ডেলিভারি আমরা
এবার রাত 12টার সময় তো আর আমি দাম বাড়াইনি বসে বসে না ঠিক ঠিক ঠিক। বসে বসে তো আমি দাম বাড়াইনি না, তাহলে তুই তাহলে মালটা দিলি না কেন, কেসটা আমরা খাচ্ছি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তাহলে তাহলে তোদেরই চালাকি, তুই তোরা এই মালটাকে চেপে রেখেছিস, মানে আমি চেপে রেখেছি, যাবতীয় সিলিন্ডার সব আপনাদের আর আমাদের উপরে দোষ। আচ্ছা মানে আর- টাকা বাড়া থেকে নিয়ে কমা থেকে নিয়ে সবকিছুতেই আমরা, তোদেরই এটা চালাকি, তোরা করেছিস। তোরা করে- মানে যেহেতু আমরা সামনে, সামনে। আর কাউকে কিছু বলার মতো জায়গা পাচ্ছে না। এই আচ্ছা কোম্পানি থেকে কি সুযোগ সুবিধা পান? কোম্পানি থেকে আমাদের, আপনাকে দেখতে পাচ্ছি নাকি এত ভালো কথা বলছেন? কোম্পানি থেকে আমাদেরকে ইএসআইপিএফ আমাদেরকে দেয়, ESIPF আছে। ইএসআইপিএফ আচ্ছা, আছে। সেটা কি সব ক্যাটাগরির লোকেদের আছে? না। হ্যাঁ, না আমাদের এখানে যতজন 30 জন আছে, 30 জনের প্রায় ইএসআই, আর আপনাদের- তার মধ্যে কিছু ছেলে আছে, ক্যাজুয়াল ছেলে আছে, ক্যাজুয়াল। ক্যাজুয়াল আছে, কাজ করছে, এখনো পার্মানেন্ট হয়নি। আচ্ছা এবার আমাকে একটা জিনিস বলেন যে এই যে আপনারা এই যে কাজটা করছেন, হুম। এই কাজটা আপনি কবে থেকে যুক্ত হয়েছেন? আমার এইখানে আমার নীল শিখায় আমি কাজ করছি 16 বছর হয়ে গেল। আচ্ছা আর মানে আগে কোথায় করতেন? আগে আগে করতাম না, আগে মানে এদিক ওদিক কাজ করতাম, করার পর আস্তে 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 এই লাইনে যুক্ত হলাম। আচ্ছা প্রতিদিন কটা সিলিন্ডার তোলেন? শুনুন, ওটা হচ্ছে আপনার মানে বিলের উপর নির্ভর করে, কোনোদিন 15টা মাল পাওয়া যায়, কোনোদিন 30টা মাল পাওয়া যায়, কোনোদিন 40টা হয়ে যায়। আচ্ছা এই আপনি এই পুরো কাঁধে করে এটা তুলে নিয়ে তুলে ওঠা নামা উপরে ওঠা সবই তো ফ্ল্যাটে। প্রথম কষ্ট হতো না? হ্যাঁ হতো তো, কি করতেন? কিছু করার নেই, ওই ব্যথা সহ্য করতাম আর আইডল বলতাম, আর কি করবো, আর ব্যথার ওষুধ খেতাম, পেটের ওষুধ খেতেন না? খেতে খেতে করতে করতে আচ্ছা, করতে আপনি করতে পড়াশোনা করেছেন? হ্যাঁ ওই পড়াশোনা, মাধ্যমিক অব্দি পড়াশোনা। ও তারপরে আর চাকরি বাকরি বা পড়াশোনা করেন? না না, এর পরে আর চেষ্টাও করিনি, এখন এই লাইনে ঢুকে গেছি, 16 বছর হয়ে গেছে, 16 বছর এইভাবেই আছে, আর অন্য কিছু চিন্তাধারা কিছু করার নেই, আছে এই গ্যাসের মধ্যে। এটাই করবেন? আর কি করবো, আর যাবো কোথায়? আর যাবেন না। আর আপনার পরিবার আছে তো? হ্যাঁ নিশ্চয়ই? পরিবার নিশ্চয়ই আছে। আপনার ছেলে মেয়ে আছে? হ্যাঁ আমার ছেলে মেয়ে আছে, তারা কি পড়াশোনা করে? আমার ছেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট, ও, great। আমার মেয়ে এমএ পড়ছে। আচ্ছা তারা তো নিশ্চয়ই কাজ করবে না না, করবে নাকি, আর আমি আনবো নাকি? রাইট। কারণ ওরা পড়াশোনা করেছে, ওদের শিক্ষা যোগ্যতা আলাদা, ওদের ওদের বুদ্ধি আলাদা। আচ্ছা তাহলে পিএফটা আর ইএসআই এখন আপনাদের হয়নি? না, মালিক বলেছে করবো। আচ্ছা এবার আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে যে পিএফ ইএসআই নেই, বা আপনার কি মনে হয় যে কি হলে ভালো হয় আপনার কাজে? করলে তো ভালো হয়। কি হলে ভালো হয় যারা আপনার এই মুহূর্তে কি যারা- মনে হয়? যারা ইএসআই পায়, পিএফ পায়, গ্যাচুরি টাকা পায়, এইটাই পায়। আর সুবিধা যেরকম ধরো কোথাও আমাদের অ্যাক্সিডেন্ট হলো বা পায়ে লেগে গেল বা কিছু হলো, মালিক হয় দেখলে ভালো হয় আমাদের, কিন্তু এখন আমরা কিছুই পাই না। এখন কিছুই পান না। আচ্ছা শুনলেন খুব ন্যূনতম ওয়েজেসে এনারা কাজ করে, সুযোগ সুবিধা প্রায় কিছুই নেই বললে চলে। একটা টাইমের পরে কেউ কেউ ইএসআই পিএফ পায়, কিন্তু তারপরেও এনারা নিজেদের সিকিউরিটির কথা, নিজেদের চাহিদার কথা বলতে ভয় পায়। খুব ন্যূনতম ওয়েজেস হলেও সেটাও যদি হাতছাড়া হয়ে যায় তাহলে পরিবারের মুখে কি তুলে দেবেন? ফলে এখন মানে যেহেতু একটা কিছু মানুষের সঙ্গে কথা হলো, এটা বুঝতে পারা যায় যে এখন খেটে খাওয়া মানুষও তাদের কথা বলতে ভয় পায়, কারণ তার রেজাল্টের পরে তারা একা হয়ে যায়। ফলে তারা কথা বলতে ভয় পায়, তাদের দাবি দেওয়া বলতে ভয় পায়, তাদের যে কাজের নিরাপত্তা নেই সেটা বলতে ভয় পায়, তাদের যে ডেইলি ওয়েজেস, তাতে যে পরিবার সংসার চলে না সেটা বলতেও ভয় পায়। এটা খুব একটা আমাদের সমাজের জন্য খুব একটা ভালো নিদর্শন নয়। মানুষ যদি ন্যূনতম নিজের চাহিদা বলতেই ভয় পায়, তাহলে বুঝতে হবে আমরা যে পৃথিবীতে বাস করছি সেখানে আমরা প্রত্যেকে ভীষণ একা। আমরা আমাদের নিজেদের সমস্যাগুলো বলতে চাই না, কারণ বললে যেটা হয় আমি একা হয়ে যাই বা আমার চাকরি চলে যেতে পারে। আপনি কতদিন হলো এই কাজটা করছেন? 12-13 বছর হবে। 12-13 বছর হবে। এই কাজটার সঙ্গে যুক্ত হলেন কিভাবে? আমি ড্রাইভিং করতাম, তারপর ও ড্রাইভিং করতেন, হ্যাঁ। গাড়ি চালাতেন, মানে কোনো সংস্থার সঙ্গে না? তাহলে না, এমনি এখানে যারা কাজ করতো ওনার শুরুতেই বললেন যে এখানে লোক লাগবে, আমি বললাম তাই ঢুকেছি। আচ্ছা গ্রেট। এই যে কাজটা করেন এখানে আপনি মানে মান্থলি পান না ডেইলি বেসিসে? না, আমি দিনে কতগুলো কাজ করছি সেই হিসাবে মাসে একটা টাকা দেয়। আচ্ছা সেটা মাসে পেলে পান। আর আর ছুটি ছাটা বা সুযোগ সুবিধা কি আছে? ছুটি ছাড়া রোববারে ছুটি থাকে, হ্যাঁ কোনো সময় রোববারেও কাজ করতে হয়। আচ্ছা আর সুযোগ সুবিধা বলতে এরকম কিছু নেই বললেই চলে। আচ্ছা সেরকম কিছু নেই। আচ্ছা এখানে অনেকের তো পিএফ আছে দেখলাম, ইএসআই আছে, আপনাদের? আমার পিএফ এসআই আছে, হ্যাঁ। কিন্তু অনেক বছর পরে পিএফ এসআই হয়েছে। ও যখন শুরুতে করছিলেন তখন ছিল না? আমার পিএফ এসআই মনে হয় 4 বছর হয়েছে, আমি 4 বছর ধরে কাজ করছি। আচ্ছা
এবার তাও যদি বলেন যে ডেলি ওয়েজেস আপনার মানে ডেলি যে টাকাটা সেটা কত? ডেইলি ধরো একটা একটা সিলিন্ডার পিছু আমাদের 12 টাকা করে দাম। কত করে? 12 টাকা। একটা সিলিন্ডার পিছু 12 টাকা? হ্যাঁ। তো তা তো সেরকম ভাবে তো কি বলবেন? হ্যাঁ সেটাই বলছি, কিছু বলার নেই। আর এমনি সিকিউরিটি কিছু নেই? না, এমনি সিলিন্ডার যে বাড়িতে বাড়িতে গিয়ে ডেলিভারি করি, অনেকে 10 টাকা 20 টাকা দেয়, ওইটাই। ওটার জন্যই মেনলি কাজ হয় না তো। ও। 12 টাকা করে সংসার চলবে? না না, সংসার চলবে না, 12 টাকা করে চলবে না। 10 টাকা 20 টাকা করে 30 টাকা দেয়, তুলে দিই। ওইটা আচ্ছা, এই তুলতে কষ্ট হয় তো? কষ্ট তো হবে, গরমকালে বিশেষ করে বেশি কষ্ট হয়। আচ্ছা। এই বর্ষাকালে যে কিছুদিন আগে আমি সিঁড়ি থেকে পড়ে গেছিলাম, ওমা, সে কি? সিলিন্ডার কাঁধে নিয়ে হ্যাঁ, পা স্লিপ করে পড়ে গেছিলাম। তারপরে? লেগেছিল হাতে, ব্যান্ডেজ করে, তাও কাজ করতে হয়েছে। কি করতে? মানে আপনি তো কাজ না করলে টাকাটা পাবেন না। না। মানে সেই ক্ষেত্রে আপনাদের ওইটা নেই যে আপনারা অসুস্থ হলেন বা কিছু হলো, কাজ করতে গিয়ে তো বিপদ হয়েছে, এমন তো নয় আপনি বাড়ি থেকে পড়ে গেছেন, মানে সেক্ষেত্রে কোম্পানি কোনো বেনিফিটস থাকে না? এখনো পর্যন্ত কাউকে দেখিনি দিতে। আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, আপনার পরিবার আছে? হ্যাঁ, আমার তো ছোট বাচ্চা 11 মাসে। ও আচ্ছা, গ্রেট। তো তাকে নিশ্চয়ই পড়ালেখা শেখাবেন। আপনি পড়ালেখা জানেন? আমি জানি, আমি 9 অবধি পড়েছিলাম, আর পড়াশোনা করতে পারিনি, বাড়ির ফ্যামিলির কষ্ট। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, সে তো স্বাভাবিক। ভারতবর্ষে সিলিন্ডার ডেলিভারি বয়দের সংখ্যা লক্ষাধিক, তারও বেশি, মানে কয়েক লাখ। তারা নিত্য হাউসহোল্ড যে সিস্টেম আছে তার সাথে যুক্ত থাকে। এবার এই সমস্ত মানুষরা প্রতি মুহূর্ত সাধারণ মানুষ হিসাবে সাধারণ মানুষের সঙ্গে যুক্ত থাকে, কিন্তু সবসময় এবং অত্যন্ত একটা প্রতিদিন প্রচুর ওয়েট ক্যারি করে, আপনারা জানেন, এবং একটা প্রচন্ড একটা মানে রিগোরাস একটা কাজ করে। তো এই সমস্ত মানুষদের সাথে আমাদের যে যোগাযোগ, তা শুধু গিভ অ্যান্ড টেক না, তার মধ্যে সহানুভূতি আছে, তার মধ্যে মন কষাকষি আছে। এভাবেই ডেলিভারি বয় দাদারা প্রতিদিন এই যে কমন ম্যান হিসেবে কমন ম্যানদের সঙ্গে যুক্ত হয়ে যায়। এই যুক্ত হওয়াটা একটা আমাদের প্রত্যেকের মনের ভেতরেই একটা জায়গা করে নাই দাদারা। তাদেরকে আমরা পার্সোনালি চিনি, তাদেরকে আমরা পার্সোনালি তাদের সাথে আমাদের কথা হয় যে আমাদের সুযোগ সুবিধা নিয়ে। তো এরপর থেকে আমরা তাদের সুযোগ সুবিধাগুলো নিয়েও কথা বলার চেষ্টা করব, যে কারণে আমি এই স্টোরিটা আপনাদের সামনে করে ধরলাম। কারণ একটা বড় সংখ্যক মানুষ এই হাউসহোল্ডের সঙ্গে যুক্ত, যাদেরকে বলা লাস্ট মাইল ওয়ার্কার্স। ভালো থাকবেন, নতুন কোনো স্টোরি নিয়ে আবার দেখা হবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।